2026 সালেই মরে যাব, আয়ু ফুরিয়ে এলো, জামিন দিন। আদালতে কেঁদে ভাসালেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। কেমন আছেন মানিক ভট্টাচার্য? কেনই বা আদালতে কেঁদে ভাসালেন? তো বিস্তারিতভাবে জানতে হলে অবশ্যই ভিডিওটিতে প্রথম থেকে শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন এবং চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ভিডিওটিতে একটি লাইক দেবেন। 2026 সালেই মরে যাব, আয়ু ফুরিয়ে এলো, জামিন দিন। আদালতে কেঁদেই ফেললেন প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্য। রাজ্য প্রাথমিক শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় মানিক ভট্টাচার্যকে গ্রেপ্তার করেছিল ইডি। কলকাতা হাইকোর্টে তিনি জামিনের আবেদন করেছেন। নিজের পক্ষে নিজেই সওয়াল করে বৃহস্পতিবার জামিন চাইতে গিয়ে কেঁদে ফেলেছেন মানিক। নিজের স্বাস্থ্যের কথা বলতে গিয়ে মানিক বলেন, 2016 সালে আমার অস্ত্রোপচার করা হয়েছিল। সেই সময় চিকিৎসকেরা জানিয়েছিলেন আমি আর 10 বছর বাঁচব। ওই চিকিৎসা সংক্রান্ত নথি আমার কাছে রয়েছে, অর্থাৎ 2026 সালে আমি মরে যাব। এর মধ্যে প্রায় 2 বছর আমি জেলে কেটে ফেললাম। এবার আমাকে জামিন দেওয়া হোক। মানিকের সওয়াল শোনার পর ইডির কাছে বিচারপতি জানতে চান কিসের ভিত্তিতে তাকে বন্দী করে রাখা হয়েছে। বিচারপতির প্রশ্ন, অভিযুক্তকে কেন এখনো আটকে রাখার প্রয়োজনীয়তা রয়েছে, কেন তাকে জামিন দেওয়া হবে না? জবাবে ইডির আইনজীবী ফিরোজ এডুলজি সওয়ালে জানান, মানিকের বিরুদ্ধে বিস্তারিত সওয়াল করতে কমপক্ষে 2 দিন সময় লাগবে, কারণ নিয়োগ দুর্নীতিতে আর্থিক তছরুপের মামলায় তিনি অন্যতম অভিযুক্ত। তার বিরুদ্ধে বেআইনি লেনদেনের অভিযোগও রয়েছে। এ বিষয়ে নির্দিষ্ট পিএমএলএ আইন মেনেই তাকে আটকে রাখা হয়েছে। এরপরে আদালত শুক্রবার মামলাটির পরবর্তী শুনানির দিন ধার্য করে। প্রসঙ্গত উল্লেখ্য, নিয়োগ মামলায় মানিকের পাশাপাশি তার স্ত্রী এবং পুত্রকেও হেফাজতে নেওয়া হয়েছিল। হাইকোর্ট পরে তার স্ত্রী শতরূপা ভট্টাচার্যকে জামিন দেন। মানিকের পুত্র সৌভিক জামিন পান সুপ্রিম কোর্ট থেকে। তো বন্ধুগণ, দেখতেই পারলেন আজকের এই আপডেটটি। তো আজকের আপডেটটি এই পর্যন্তই। আপডেটটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন। তার সঙ্গে পরবর্তী আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তো আজকে এখানেই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।